লাইফে ফার্স্ট টাইম বাংলাদেশের বাহিরে ঈদ করা হলো। তো এবার ঈদে আমরা কোথায় করতে যাই এবং কি কি করি আর কুয়েতের অবস্থা কি সেটা আমরা সবাই ভালো করে জানি। কুয়েতের অবস্থা তো একদমই ভালো না, তারপরও কি আমাদের মন মানে? শুধু আমরা নয়, কুয়েতিরাও বাহিরে বের হয়, কারো মনে কোনো ভয় নেই, সাহস করে বের হয়ে গেলাম। তা আমরা চলে আসছি কুয়েতের সিটির মধ্যে। তো এখানে সাগর পার ঘুরতে যাব, আর অনেক জায়গায় যাব। সাথে থাকেন, অবশ্যই জানতে পারবেন কোথায় কোথায় যাওয়া হলো। আর গাড়িতে জার্নি করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। শুধু আমার বললে ভুল হবে, আমার হাজবেন্ডেরও এবার ঈদটা অনেক ভালো কেটেছে, সেটা আমি নিজেই বুঝতে পারছি। কারণ কখনো সেইভাবে ঈদ করে না, যেহেতু উনি একজন বিজনেসম্যান আর ওনার বিজনেসটাই হচ্ছে ঈদের সময়, তো বেচারা ওরকম বের হওয়া হয় না। তো এখানে এসে দেখি পুরাই ফাঁকা, মানে এখানে হচ্ছে গাড়ি পার্কিং কিন্তু একটা গাড়িও নাই, মানে এরকম একটা সিচুয়েশন। আজকে হয়তো কুয়েতিরা অনেক ভয় পাইছে, এর জন্য সাগর পার গেলাম, সেখানে কোনো মানুষ ছিল না, লাইটিং টাইটিং সব অফ ছিল, মানে হয়তো মনে ভয় ঢুকছে ভালো মতোই কুয়েতিদের। তো কেউ কিন্তু বের হচ্ছে না, শুধু মনে হয় যে আমরাই পাপি বান্দা, আমরাই বের হইছি, কিন্তু আমাদের মনেও ভয় ছিল ভাই। এই অবস্থা দেখে আমাদের সত্যি ভয় লেগে গেছে, যেহেতু গাড়ি পার্কিং ছিল, পার্কিং এ একটা গাড়িও ছিল না, আশেপাশে লোকও ছিল না, লাইটিং অফ ছিল। তো ওখান থেকে আমরা চলে আসি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর অনেক দিন পর আমরা চাচ্ছি যে বাঙালি খাবার খেতে, তাই বাঙালি রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টে হয়তো অনেকে আসছেন, যারা এই রেস্টুরেন্টে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই রেস্টুরেন্টের খাবার কেমন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো চলে আসি বাঙালি হোটেলে, কারণ ফাস্টফুড খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি, ফাস্টফুড আর এখন একদমই ভালো লাগে না। আমার ইচ্ছে হয় যে আমি বাংলাদেশে গিয়ে যদি ডাল ভাত মাছ দিয়ে ভাত খেতে পারতাম, হয়তো আত্মা তৃপ্তি পাইতাম। তো এটা তো বাঙালি খাবার খেতে বাঙালি রেস্টুরেন্টে চলে আসলাম। এই হচ্ছে পাতলা ডাল, আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই করা, আর এটা হচ্ছে একটা ভর্তা ছিল। এটা হয়তোবা মরিচ পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তৈরি করা হয়েছে। তো আমাকে তো আমার হাজবেন্ড ভাত দিয়ে দিল। এখানে ছিল ভর্তা এবং ডাল, পাতলা ডাল যেটা, আর হচ্ছে গরুর কালো ভুনা, আর সাথে গরুর বট ছিল। মাছ ফ্রাইটা কিন্তু অনেক মজা ছিল। যেহেতু অনেকদিন যাবত চাচ্ছি যে বাঙালি খাবার খেতে, এটা আমার হাজবেন্ডের সাথে আমি প্রতি মুহূর্তে ঝগড়া করি যে কোনো বাঙালি হোটেলে আমাকে নিয়ে যাও, আমার আর এইসব খেতে ভালো লাগছে না। তাই খাবারটা কিন্তু ওদের অনেক ভালো ছিল, এবং গরুর মাংসও ছিল, মানে আলাদা করে কালাবোনা ছিল, মাছ ছিল। ইলিশ মাছ কিন্তু আমার হাজবেন্ড এবং আমার দুজনেরই অনেক পছন্দ। তো এখানে ভাইয়ারা ইলিশ মাছটা দেয়, ইলিশ মাছটা তেমন একটা ভালো ছিল না, হয়তো বা ফ্রিজে ছিল। তো সবকিছু খাবার শেষ করে আমরা এখন জর্দা নিয়ে নিলাম। এখানে আর কি আমাদেরকে জর্দা দিয়ে আপ্যায়ন করছে, কারণ এটা ছিল ভাইয়ার পরিচিত একটা রেস্টুরেন্ট। তো ওই ভাইয়া নিজে থেকে আমাদেরকে জর্দাটা গিফট করে। সব খাবারই এখানের অনেক ভালো ছিল, এখানে অনেক কিছুই পাওয়া যায়, এমনকি আপনি যদি চান যে আপনি রুটি খাবেন সেটাও আপনি এখানে পাবেন, রুটি পরোটা, এবং কি ফ্রাই কিছু আইটেম আছে ওগুলোও এখানে পাওয়া যায়। মানে সব ধরনের খাবারই কিন্তু আমি মোটামুটি ভালোই খেয়েছি, খারাপ না। অনেকদিন পর আর কি তৃপ্তি মিটিয়ে ভাত খেতে পারলাম, তা আবার মাছ মাংস দিয়ে। তো এখানে দই ছিল, দইটা ভাইয়া বললো যে দইটা একটু টেস্ট করে দেখো। দইটাও খুব মজা ছিল, মানে আমাদের বাংলাদেশের দইটা যেরকম ঠিক সেম দই ছিল। তো আমরা সবাই আর কি দইটা টেস্ট করছি। এই হোটেলের চাটাও কিন্তু অনেক মজা ছিল। কুয়েতে আসার পর আমি বাংলাদেশের চা অনেক মিস করি, কিন্তু কষ্টের কারণে আর অলসতার কারণে আমার চা বানানো হয় না। এই রেস্টুরেন্টে আসার পর আমি চাটাও পেয়ে যাই, ওদের চাটাও অনেক মজা ছিল।